হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ ফারহান হোসেন। তো আশা করতে সবাই ভালো আছেন, আমি আপনাদের দোয়ায় ভালো আছি। তো আপনারা আমাকে অনেকেই টেক্সট করেন যে ভাই আপনি আসলে কোথায় জব করেন বা কি জব করেন, এরপর হচ্ছে আপনি যে ভিডিও কন্টেন্টগুলো তৈরি করেন সেগুলো আসলে কিভাবে বানান। তো আজকে এই বিষয়গুলির উপরে ছোট একটু আলোচনা করব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব যে আমি আসলে কিভাবে ভিডিও বানাই বা আমি আসলে কোথায় জব করি। ওকে, তো জবের কথাটা আগে একটু প্রথমে বলে রাখি যে আমি হচ্ছে স্ট্রিমস্টেক লিমিটেড নামক একটি প্রতিষ্ঠানে চাকরি করছি, যেখানে হচ্ছে আমি ডেটা অ্যানালিস্ট হিসাবে কর্মরত আছি। এবং হচ্ছে আমার এই কোম্পানিতে আমাকে একটা সুবিধা দিয়েছে, সেটা হচ্ছে হোম অফিস করার। হ্যাঁ, তো কম্পিউটার সায়েন্সে আমি জানি না, যারা আছেন তারা হয়তো এই সুবিধাটা নিচ্ছেন, অন্য কোনো সেক্টরও থাকতে পারে, আমার জানা নেই। যদি থাকে তাহলে কমেন্ট সেকশনে জানিয়েন। তো যেহেতু আমি হোম অফিস করছি, তো সেই ক্ষেত্রে আমার কাজের যেই এনভায়রনমেন্টটা সেটা হচ্ছে আমি আমার বাসাতেই সেট আপ করে রেখেছি। এবং যেহেতু আমি বাসা থেকে অফিস করছি, তো অফিস হচ্ছে আমাকে ল্যাপটপ বা যাবতীয় যা কিছু লাগে সব কিছুই আমাকে প্রোভাইড করে দিয়েছে, আমি জাস্ট হচ্ছে বাসা থেকে অফিস করছি। ওকে, আচ্ছা, তো এরপর আসি হচ্ছে ভিডিও কন্টেন্ট আমি তো কিভাবে বানাই আসলে। তো প্রথমে হচ্ছে আমি একটি কাগজে যে কন্টেন্টগুলো নিয়ে আলোচনা করব সেই কন্টেন্টগুলো হচ্ছে আগে প্রথমে লিখে নিই, দেন হচ্ছে আমি ওটাকে মানে ভিডিও করি। তো ভিডিও করি কিভাবে এবং হচ্ছে কন্টেন্টগুলো কিভাবে লিখি সেগুলো হচ্ছে আমি একটু পরে আপনাদেরকে দেখাবো। তো তার আগে একটু আপনাদেরকে দেখাই যে আমি আসলে কিভাবে অফিস করি, ওকে, বাসা থেকে। ওকে, তো দেখুন এটা হচ্ছে আমার বাসায় অফিসের ছোট একটি সেট আপ। হ্যাঁ, এটা হচ্ছে আমার চেয়ার এবং এখানে হচ্ছে দেখুন এই যে অফিসের ল্যাপটপ। তো এখানে দেখুন বই দিয়ে হচ্ছে আমি একটু উঁচু করে নিয়েছি যাতে আমার হচ্ছে প্রবলেম না হয় দেখতে, কারণ টেবিলটা একটু নিচু, এই জন্য হচ্ছে এই সেট আপটা করা। তো এখানে হচ্ছে আমি বসে হচ্ছে দেন এখান থেকে অফিস করি। আর এখানে যে টেবিলটা দেখতে পাচ্ছেন এই টেবিলে হচ্ছে আমি কন্টেন্ট লিখি, যেটা হচ্ছে আমি একটু পরে আপনাদেরকে দেখাবো। আচ্ছা, তো ডেটা অ্যানালিস্ট হিসাবে যদি আপনি মানে জব পেতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনাকে কী কী ধরনের প্রিপারেশন নিতে হবে বা আপনি কিভাবে আগাবেন হচ্ছে সেই ব্যাপারগুলো নিয়ে হচ্ছে আমি আলাদা একটা সেপারেট একটা ভিডিও তৈরি করব। সেখানে হচ্ছে ডেটা অ্যানালিস্ট হওয়ার জন্য বা ডেটা সায়েন্টিস্ট বা ডেটা ইঞ্জিনিয়ার হওয়ার জন্য হচ্ছে আপনি কি কি প্রস্তুতি নিতে পারেন বা এখানে মার্কেটের চাহিদা কেমন রয়েছে, এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করবো বিস্তারিত। তো আজকে হচ্ছে জাস্ট দেখাইলাম যে আমি আসলে কোথায় অফিস করি এবং হচ্ছে আমি আসলে কী কী কাজ করি। এরপর হচ্ছে একটু পরে হচ্ছে আমি দেখাবো হচ্ছে কীভাবে হচ্ছে ভিডিও কন্টেন্ট আমি তৈরি করি। তার আগে একটা কথা বলে রাখি যে আমি মাঝে মধ্যে আমার বাবার দোকানেও বসি। হ্যাঁ, তো এখানে আমার এলাকার মানুষ আমাকে নিয়ে বেশ চিন্তিত যে আমি আসলে কি করি। হ্যাঁ, তো যারা হোম অফিস করেন আমি জানি না তাদের তাদের এইটা আপনাদেরকে ফেস করতে হয় কিনা, যে এলাকার মানুষ একটু অন্যভাবে দেখে, ভাবে যে হয়তো ফ্রিল্যান্সিং করতেছে বা কিছু একটা করতেছে। হ্যাঁ, যদি আপনারা একটু গ্রামের দিকে থাকেন তাহলে হয়তো বা এটা 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 ফেস করতে পারেন, যেটা আমি মোটামুটি ফেস করি। যেহেতু আমার বাবার দোকানও আছে, আমি মাঝে মধ্যে একটু বাবার দোকানেও বসি। তো একদিন আপনাদেরকে দেখাবো যে আমি আসলে দোকানে কীভাবে বেচাকেনা করি। হ্যাঁ, তো আমি শুধু যে চাকরি করি তাও না, আমি কিন্তু একজন ভালো ব্যবসায়ীও। হ্যাঁ, তো সেটাও আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন এখন হচ্ছে দেখি যে কিভাবে হচ্ছে আমি ভিডিও কন্টেন্ট আগে লিখি, দেন হচ্ছে ভিডিও বানাই। আচ্ছা, তো দেখুন আমি হচ্ছে আজকে যে কন্টেন্টটা নিয়ে আলোচনা করব সেই কন্টেন্টটা আমি এখানে হচ্ছে প্রিপেয়ার করে নিয়েছি। তো এটা হচ্ছে আমি আমাদের যে দিস্তা কাগজ আছে, দেখুন যে দিস্তা কাগজ আছে সেই দিস্তা কাগজকে হচ্ছে আমি দুই টুকরো করে, মানে এটা এক অংশ, সেই এক অংশ হচ্ছে আমি যে কন্টেন্টটা নিয়ে আলোচনা করব সেই কন্টেন্টের সব বিষয়গুলো এখানে লিখে ফেলেছি। এটা হচ্ছে আমি আজকে যে কন্টেন্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এসকিউএল অপারেটর্স। তো এটা হচ্ছে আমি এভাবে লিখে নিয়েছি, এখানে সব কিছু কমপ্লিট। তো এখন হচ্ছে আমি যেখানে ভিডিও করব সেই ভিডিও সেট আপটা রেডি করব। ওকে, তাহলে চলুন এখন হচ্ছে আপনাদেরকে সেট আপটা দেখাই। আচ্ছা, তো ভিডিও সেট আপটা দেখানোর আগে একটা কথা বলে রাখি যে আমার সেট আপটা দেখে আপনারা অনেকেই হাসবেন যে এটা আসলে কিভাবে মানে কীরকম সেট আপ। হ্যাঁ, এই সেট আপেও কি আদৌ মানে ভিডিও তৈরি করা যায় কিনা আমি জানি না। তো আমি আমার প্লে লিস্টে এখন পর্যন্ত হয়তো বা 280টার উপরে ভিডিও দেওয়া আছে। তো এই 280টা ভিডিওই আমি ঠিক এই একই সেট আপেই তৈরি করেছি। হ্যাঁ, তো এর পিছনে আমার কোনো ইনভেস্টমেন্ট নেই। আমি যে সরঞ্জামগুলো ইউজ করি এটা খুবই সাধারণ, খুবই সিম্পল, মানে আপনারা দেখলে একদমই হাসবেন। তো চলুন আপনাদেরকে দেখাই যে আমি আসলে কীভাবে সেট আপটা রেডি করি। ওকে, তো দেখুন এটা হচ্ছে আমার ভিডিও সেট আপ। আপনারা যদি একটু খেয়াল করেন আমি ওখানে একটা মানে বইমের মতো একটা কিছু নিয়ে নিয়েছি, সেখানে হয়তো বা আটা বা ময়দা কিছু একটা রাখা আছে। এর উপরে আমি অনেকগুলো বই দিয়ে দিয়েছি। দেন আপনি যদি এটা দেখেন, এটা হচ্ছে একটা খুন্তি, এর উপর হচ্ছে আমি আসলে মোবাইল ফোনটা রাখি। দেন এটা হচ্ছে একটা গার্ডার, যার সাথে হচ্ছে মোবাইল ফোনটাকে অ্যাটাচ করে দিই যাতে এটা পড়ে না যায়। আচ্ছা, তো নিচে দেখুন, নিচে হচ্ছে এই যে স্ক্রিপ্ট বলতে পারেন যে কন্টেন্ট মানে যেটা আপনারা দেখেন ভিডিওতে। দেন এর নিচে হচ্ছে একটা কাগজ দিয়ে রেখেছি যাতে টাইলসটা দেখা না যায়। এবং আমি হচ্ছে ওই পাশ থেকে হচ্ছে ভিডিওটা করি। আমি যদি আপনাদেরকে দেখাই যে আমি হচ্ছে এখানে বসি, দেন আমার কাছে একটা ফোন আছে, এই ফোনটা আমি এখানে রাখি। দেন এই গার্ডারটা দিয়ে এই ফোনটাকে হচ্ছে মানে প্যাঁচাই দিই যাতে হচ্ছে এটা মানে পড়ে না যায়। দেন দেখুন এই নিচ থেকে, হ্যাঁ, আমার কিন্তু হাত এরকম থাকে,
হ্যাঁ, আমি এই যে হাতের এখানে দিয়ে দিয়ে আপনাদেরকে বোঝাই বলি, দেন হচ্ছে আমি কন্টেন্ট তৈরি করি। তো একটা কথা বলে রাখি, আপনারা এখানে যে ফোনটা দেখতে পাচ্ছেন, এই ফোনটা হচ্ছে রেডমি 5, হ্যাঁ, সাউমি। ঠিক আছে, এটা খুব সিম্পল একটা ফোন। এটা আমার মনে হয় আজ থেকে প্রায় 7-8 বছর আগের ফোন। এই ফোনটা দিয়ে আমার প্রায় 200-র উপরে ভিডিও তৈরি করা। তো আপনারা প্রথম দিকে আপনাদের যেই কোয়ালিটি নিয়ে যে প্রবলেমটা ছিল সেটা আমি বুঝতে পেরেছি। সেটা আসলে করার কিছু নাই, কারণ আমার কাছে মনে হয়েছে যে আসলে মানে পড়াশোনার যেই টপিকগুলো সেগুলো আসলে বোঝাটাই মুখ্য। তো এখন হচ্ছে তারপরেও আমি একটু চেষ্টা করেছি। এখন আমি যে ফোন দিয়ে ভিডিও করি সেটা হচ্ছে Pixel 6 এ। তো আশা করি এখনকার যে কোয়ালিটিগুলো আপনারা পান সেগুলো আগে থেকে অবশ্যই বেটার। এবং আমি এখন যে ভিডিওটা করছি সেটাও Pixel 6 দিয়ে। তো এটা হচ্ছে মোটামুটি আমার মানে ভিডিও সেট আপ। আপনাদেরকে আবার একটু দেখাই দিই। তো আপনাদের যদি কারোর আগ্রহ থাকে ভিডিও তৈরি করার, এবং আপনারা যদি মানে চিন্তা করেন যে ওকে আমার তো এখানে এত টাকা ইনভেস্ট করা লাগবে, তো আমি বলবো যে আপনাদের 0 টাকা ইনভেস্ট করা লাগবে। আপনাদের কোনো ইনভেস্টমেন্টই দরকার নেই। আর যদি আপনারা এভাবে কন্টেন্ট তৈরি করতে চান, জাস্ট সিম্পল একটা সেট আপ, আপনারা ইজিলি মানে সেট আপ রেডি করে হচ্ছে ভিডিও তৈরি করা শুরু করে দিতে পারেন। তো আমার প্লে লিস্টে যে 280টা ভিডিও আছে, 280টা প্লাস মানে 281 সামথিং, তো সবগুলা ভিডিওই কিন্তু আমার এই সেম সেট আপে করা। তো আশা করি আপনাদের সবার এই ব্লগটি ভালো লেগেছে। আমি আসলে জাস্ট দেখানোর চেষ্টা করেছি যে আমি আসলে কী কী কার্যক্রমগুলো করে থাকি, এবং আপনারা অনেকেই অনেক আগ্রহ নিয়ে মেসেজ করে থাকেন। তো সেই মেসেজের রিপ্লাইগুলোর পরিপ্রেক্ষিতে হচ্ছে আমি এই ভিডিওটা তৈরি করছি। তো যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। যাওয়ার আগে একটা কথা বলে রাখি যে আপনারা জানেন যে আমি মাই স্কুলের উপর একটা বই লিখেছি, বা আমার বই লেখাটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো এটা ইনশাল্লাহ হয়তো বা মে মাসের মধ্যেই পাবলিশ হওয়ার চান্স সবচেয়ে বেশি। তো যদি আপনাদের মাইস্কুলের উপর কোনো দুর্বলতা থেকে থাকে, বা আপনারা যদি ডেটা অ্যানালিস্ট, ডেটা ইঞ্জিনিয়ার, ডেটা সায়েন্টিস্ট, হ্যাঁ, বা ধরেন আমাদের বিভিন্ন প্রজেক্টও হচ্ছে মাইস্কুলের বেশ গুরুত্ব রয়েছে। আসলে মাইস্কুল হচ্ছে একটা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। আমি যদি বলি যে আপনি একটা প্রজেক্ট তৈরি করলেন, এখন আপনার একটা ডেটাবেস নিয়ে কাজ করতে হবে, হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে শুরুর দিকে মাইস্কুয়েল শেখাটা জরুরি। কারণ মাইস্কুয়েল শিখলে আলটিমেটলি আপনি বাকি যেই ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমগুলো আছে সেগুলো মানে শিখে যাবেন প্রায় একই, হ্যাঁ। আমরা যেমন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখলে বাকিগুলা এমনিই হয়ে যায়, কারণ কি লজিকগুলো সেম, জাস্ট সিনটেক্সগুলো হয়তো বা আলাদা থাকে, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে হচ্ছে এই ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের ক্ষেত্রেও সেম। আপনি যদি মাইস্কুয়েলটাকে যদি খুব ভালোভাবে আয়ত্ত করতে পারেন তাহলে বাকিগুলো এমনি এমনি আপনার মানে হয়ে যাবে, কোনো প্রবলেম হবে না, হ্যাঁ। জাস্ট সিনটেক্সের একটু এদিক সেদিক আর কি। তো আশা করি আপনারা হচ্ছে মে মাসের মধ্যে ইনশাল্লাহ বইটি পেয়ে যাবেন। তো যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। আমি সবার কমেন্টগুলো পড়ার চেষ্টা করব যে আমার ভিডিও সেট আপটা কেমন লাগলো, এবং আপনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করবেন। যদি আপনাদের কোনো আদার্স কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে, আপনাদের যদি কোনো ভিডিও সেট আপ থেকে থাকে, সেগুলো হচ্ছে আপনারা আমাকে শেয়ার করতে পারেন, আমি অবশ্যই দেখবো। ধন্যবাদ সবাইকে আমার পাশে থাকার জন্য, এবং আমার জন্য দোয়া করবেন আমি যাতে হচ্ছে ভবিষ্যতে আরও বেশি কন্টেন্ট নিয়ে কাজ করতে পারি। ধন্যবাদ সবাইকে।